ফাংশনের এই অঙ্কটি তোমরা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। এই টাইপটি যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি অনেক অনেক সৃজনশীল প্রশ্ন পারবে। তাই এই টাইপটি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তো তোমরা জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ 1 বাই জি অফ এক্স স্কোয়ার সমান। অর্থাৎ এখন তোমরা ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড equal to left hand side g of x সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এই স্থানে আমরা বসাবো এই অংশটি, অর্থাৎ g of x স্কোয়ার। এখন আমরা 1 প্লাস এক্স এর স্থানে আমরা বসাবো 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স এর স্থানে আমরা বসাবো এক্স স্কোয়ার এক্স টু পাওয়ার 4 বাই এক্স এর স্থানে আমরা বসাবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখন তোমরা অবশ্যই দেখো 1 প্লাস দেখো 1 বাই এক্স, 2 দ্বারা 2 কে গুণ করবো অর্থাৎ 4 চলে আসবে, 1 বাই এক্স 8 চলে আসবে, তারপর 1 বাই এক্স টু পাওয়ার 4। এখন আমরা অবশ্যই লসাগু নেব। এক্স টু পাওয়ার 4 এবং এক্স টু পাওয়ার 8 এর মধ্যে লসাগু হবে এক্স টু পাওয়ার 8। এখন এক্স টু পাওয়ার 8 দ্বারা আমরা 1 কে গুণ করব, 1 কে গুণ করলে অবশ্যই এক্স টু পাওয়ার 8 চলে আসে, তারপর প্লাস। এখন যদি আমরা এক্স টু পাওয়ার 8 দ্বারা এই এক্স টু পাওয়ার 4 কে গুণ করি, অর্থাৎ তোমরা দেখো তো এক্স টু পাওয়ার 8 গুণ 1 তার মানে এক্স টু পাওয়ার 8 কে ভাগ করবো অবশ্যই এক্স টু পাওয়ার 4 দ্বারা, 4টা থেকে 4টা চলে যাবে অর্থাৎ এক্স টু পাওয়ার 4, এখানে পড়ে থাকবে এক্স টু পাওয়ার 4 প্লাস। এখন যদি আমরা এটার সাথে এটা গুণ করি অর্থাৎ এক্স টু পাওয়ার 8 ভাগ এক্স টু পাওয়ার 8 ভাগ করলে অবশ্যই 1 পড়ে থাকে, তারপর নিচে দেখো তো এক্স টু পাওয়ার 4। এখন আমরা অবশ্যই এটি লিখবো এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু পাওয়ার 8। এটি উল্টে যাবে অর্থাৎ এক্স টু পাওয়ার 4 বাই 1, 4টার সাথে 4টা কেটে যাবে, এক্স টু পাওয়ার 4 থাকবে, অর্থাৎ এক্স টু পাওয়ার 8 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এটি হবে আমাদের এই প্রশ্নের একটি মান। তারপর আমি এটির সাথে এটি করার চেষ্টা করব। এখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড g of x equal to 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এই স্থানে আমরা বসাবো g of x স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা 1 প্লাস এক্স 2 দুগুণা অবশ্যই 4 প্লাস 4 দুগুণা 8 2 দুগুণা 4। এখন তোমরা দেখো তো মিলে গেছে, অর্থাৎ এটির সাথে এটি মিলে গেছে, আমরা এটি সাজিয়ে নেব x টু পাওয়ার 8 প্লাস x টু পাওয়ার 4 প্লাস 1 বাই x টু পাওয়ার 4। দেখো তো তোমরা এই অংশের সাথে এই অংশ মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।